হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এইখানে দেখতে পাচ্ছেন মোয়া মাছ। এই মোলা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর অল্প একটু আলু কুচিয়ে নিয়েছি। এবার আমি ডিমটাকে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে প্যানে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এবার ডিমটা একে ছেড়ে দিচ্ছি। আমার মেয়েরা ছোটো মাছ খেতে পছন্দ করে না, তাই ওদের জন্য দুটো ডিম ভুনা করে নিলাম, কারণ ওরা ডিম খেতে বেশি পছন্দ করে। তাই ভাবলাম যেহেতু ওরা ছোটো মাছ খাবে না, তা ওদের জন্য দুটো ডিম আগে ভেজে তুলে রাখি। আমার ডিম দুটো ভাজা শেষ। এবার আমি ওই প্যানে কিন্তু এই মলা মাছগুলো ভাজি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো। এ দিয়ে এবার ভালোভাবে এই মলা মাছগুলো ম্যারিনেট করে নেব, কারণ মাছটাকে একটু ভেজে আমি আজকে রান্না করব। কিভাবে রান্না করলাম এবং পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখতে থাকুন। আমি এবার সেই প্যানে তেলগুলো গরম হয়ে আসছে, আমি একে একে সমস্ত মাছগুলোকে এখানে দিয়ে দিলাম। মাছটাকে একটু ভেজে নেব। আমি মাছগুলো এবার দিয়ে দিছি এক পিঠ পাটটা ভাজা হয়ে গিয়েছে, আবার আর এক পিঠে এবার উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি কড়া ভাজবো না, হালকা ভাজি করে নিব, কারণ যেহেতু মাছটা আমি আবারও রান্না করব, এই জন্য আমি মাছটাকে এপিট ওপিট একটু লাল করে ভেজে নেব। মাছগুলোর কিন্তু অলরেডি এক পাট হয়ে গিয়েছে, আর এক পাটে আমি উল্টিয়ে দিয়েছি। এবার ওপিটও হয়ে গিয়েছে। আমি এবার মাছটাকে তুলে নেব। মাছটা দেখুন আমি কিন্তু একদম মশমশা করিনি, হালকা একটু নরমও আছে। এই পর্যায়ে আমি তুলে নিয়েছি। এবার আমি প্যানে আবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এতে দিয়ে দিব আরও একটু তেল। এই তেল দিয়ে এবার হালকা গোল্ডেন ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি। যখন এর কালার পরিবর্তন হয়ে আসবে তখন কিন্তু আমি এতে যোগ করব সেই আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু কুচিগুলো। কালার দেখুন পরিবর্তন হয়ে আসছে, এখন সেই আলুগুলি দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে আমি কিন্তু সমস্ত মশলাগুলো একে একে যোগ করে নিচ্ছি। এই যে আমি প্রথমে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়ো। এ দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি যোগ করব আবারও মশলা। এই যে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি, কারণ যাতে নিচে পেঁয়াজগুলি না পুড়ে যায় আর মশলাটাও পুড়ে না ওঠে, এই কারণে আলুর সাথে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এতে যোগ করব সামান্য জিরা বাটা আর অল্প পরিমাণে আদা রসুন বাটা। এ দিয়ে এবার আবারও ভালো করে কষিয়ে নিব, যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না থাকে। আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন এতে আমি যোগ করব এখন সেই ভেজে রাখা মাছগুলি। মলা মাছগুলি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব ওই মাছের সাথে, যেন মশলা এবং আলুর সাথে যে মাছের মশলা একসাথে মিশে যায়। মাছটাও খেতে টেস্টি হবে এবং আলুটাও এর সাথে ভালোভাবে মিশে যাবে। আমার কিন্তু ভালোভাবে মেশানো শেষ। এতে যোগ করব এবার অল্প পরিমাণে পানি। আমি যেহেতু ঝোল রাখবো না, একদম চচ্চড়ি করে ফেলবো, তাই এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য, যাতে মাছটাও ভালোভাবে সিদ্ধ হয় এবং আলুগুলিও নরম হয়ে যায়। এই কারণে আমি এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি, যেন প্রপারলি দুপাশে ভালোভাবে সিদ্ধ হয় এবং মাছ আর আলুগুলো ভালোভাবে মিশে যায়। আমি এবার এতে যোগ করব এবার কয়েকটা কাঁচামরিচটার আমি মুখটা অল্প করে কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। আমার কাছে অল্প একটু ধনিয়ার পাতা ছিল, তাই দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। যারা ধনিয়ার পাতা স্কিপ করেন তারা কিন্তু অল্প জিরা ভেজে গুঁড়া দিলেও খুবই মজা লাগে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর তারা কিন্তু এইভাবে খুব সহজেই রান্নাটা করে খেতে পারেন। আর এই সিজনে তো বর্ষাকাল, সমস্ত রকমের মাছ পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই, ছোটো মাছ দিয়ে এইভাবে এই রেসিপিটি করে খেতে পারেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজা মজা খাবারের নোটিফিকেশন প্রথমে আসে। হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।